হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফিরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হতো। উমাইয়া ইবনে কালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শুয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপিয়ে দিত, যাহাতে তিনি নাড়াচাড়া করতে না পারেন, আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে, আর বাঁচিতে চাইলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেতের আঘাত করা হতো এবং পরদিন উত্তপ্ত জবিনের উপর শুয়ে রেখে ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হতো, যেন তিনি অতি কষ্ট হয়ে ইসলাম গ্রহণ ত্যাগ করেন, নতুবা ছটপট করিতে করিতে মৃত্যুর মুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হয়ে পড়িত। কখনো আবু জাহেল, কখনো উমাইয়া ইবনে কালফ, কখনো বা অন্য কেউ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেককে শাস্তি দিতে দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পেয়ে করিত করিয়া আজাদ করিয়া দিলেন। অর্থাৎ যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলোকেও মাবুদ বা উপাস্য বলিয়া মনে করিত, তাই ইহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ বা একাত্মবাদের। এই কারণেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে শুধু একাত্মবাদের জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহব্বত হয়ে যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে, অনর্থক ইহাকে বারবার উচ্চারণ করা হয়, সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আরও কি বলিব, যাহা দিন দুনিয়ায় উভয় কাজে আসিবে। এই কারণেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রকারে নির্যাতন করা হতো, কঠিন হতে কঠিন শাস্তি দেওয়া হতো, মক্কার বাকলদের হাতে ছাড়িয়ে দেওয়া হতো, আর তাহারা তাদেরকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত, যখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হইতে থাকিত। ইহাই প্রতিদান সম্পর্ক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হয়েছিলেন। মদিনায় ও সফরের সর্ব অবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মদিনা শরীফের বসবাস করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান শূন্য দেখা যাহার জন্য কষ্টকর হয়ে গেল। এই জন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন। সুতরাং জেহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনায় ফিরে আসলেন না। একদিন তিনি স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, বিলাল, ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতেছ না তুমি? ঘুম হতে জাগ্রত হয়ে তিনি মদিনা তাইয়্যিবায় হাজির হইলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করলেন। আদরের দুলালদের অনুরোধ অপেক্ষা করিবার উপায় ছিল না। আজান দিতে আরম্ভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানের আওয়াজ শুনিবা মাত্রই সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল। মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হতে বাহির হয়ে আসিলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হতে ফিরিয়া আসিলেন। অবশেষে হিজরি 20 সনে দাশেমকে তাহার ইন্তেকাল হয়। সুবহানাল্লাহ।